6 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে, তার উপর ছিল লাভ ম্যারেজ। আমার এখনো মনে পড়ে মা যখন কাপড় চোপড় রেডি করছে শেষবারের মতো চলে যাবে, আমি তখন চকিতে বসা। কথাটা শুনো প্লিজ, আমার কথাটা একটাবার শুনো, আমার কথাটা একবার শুনো প্লিজ। তুমি যেও না, আমার কথাটা একটাবার শুনো। আমাদের ছেলেটা অনেক ছোট, তুমি আর ওকে একটা ছেড়ে কথা যেও না। তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না। আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমার ছেলেটা এখন ওর মায়ের হাত ছাড়া ভাত খেতে পারে না, মা ছাড়া থাকতে পারে না। তো আমি কি করব? আস্তে আস্তে শিখে যাবে। আমার কথাটা একটাবার শুনো, তুমি যেও না ওকে ছেড়ে। আমি কি করব? তোমাকে হাত জোর করে বলতেছি, আমাদের ছেলেটা অনেক ছোট, আমি একা কিছু করতে পারবো না। না থাকলে আমি কিছু করতে পারবো না। আমার কথাটা একটাবার শুনো, আমাদের ছেলেটাকে ছেড়ে তুমি যেও না। আমি আর থাকতে পারতেছি না, আমার অশান্তি লাগতেছে। আমি আর আমি পারতেছি তোমাকে না, প্লিজ। প্লিজ রিকোয়েস্ট করতেছি, পা ছাড়ো। আমাদের ছেলেকে ছেড়ে যেও না। ছাড়ো। ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, ও মা ছাড়া কিছু বুঝে না, তুমি যেও না। আমার জন্য থাকতে হবে না, আমি তোমাকে প্লিজ রিকোয়েস্ট করতেছি, তুমি যেও না। মা যাওয়ার সময় আমার দিকে একটিবারও তাকালো না। আমি তার সন্তান। এখানেই শেষ না, কদিন পর স্কুল শেষে বাসায় এসে দেখি বাবা ফ্যানে ঝুলছে। আমি তখন মাত্র ক্লাস 1-এ পড়ি।